আজকাল বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, মাছ মাংস ছাড়া সবজির পাশেও যায় না। আমার বাচ্চারা তো বিশেষ করে বেশি, তো মায়েরা তো হাল ছাড়বে না, মায়েরা তো কোনো না কোনোভাবে সবজি খাওয়ানোর চেষ্টা করবেই, বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করবে। সেরকমই একটি রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কিছুটা আলু, একটা আলু মাঝারি সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। এই তো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। তো এ পর্যায়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। এখন যেটা করেছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটার সঙ্গে একসঙ্গে চিংড়ি মাছ ভেজে নিব। তো এই তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগবে, তাই একটু আলুটা দিয়ে দিয়েছি আগে। 1/2 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচ দিয়েছি জিরা বাটা, জাস্ট এতটুকু মশলা, খুব অল্প মশলা দিয়ে এই রান্নাটা করব। আর চিংড়ি মাছ সবসময়ের জন্য অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এখন 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। আর এই সবজিটা আমি একদম কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ কাঁচামরিচ দিয়ে সবজি রান্না করলে সবজির কালারটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 8-10টার মতো কাঁচামরিচ ফালিকে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এখন হালকা একটু পানি দিয়ে দিব, পানিতে মোটামুটি একটু বলক উঠলে সবজিগুলো দিয়ে দিব। এই তো সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে একদম হাই হিটে রান্না করতে হবে। সবজি রান্না করার সময় যদি চুলার আঁচ বাড়ানো কমানো হয় তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিলাম, মিশিয়ে এখন একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। সবজিটা অবশ্য ঢাকনা ছাড়া রান্না করলে কালারটা বেশি ভালো থাকে, তবে আমি একটু দ্রুতর জন্য সবজিটা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, জাস্ট 2-3 মিনিট মতো। 2-3 মিনিট পরে ঢাকনা ওঠানোর আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এই তো এভাবে করে মিশিয়ে দিলাম, মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। পর্যায়ে ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। রান্নাটা একদমই শেষের দিকে, আমি একদমই ঝোল রাখবো না, যেহেতু আমাদের বাচ্চারা ঝোল পছন্দ করে না। তো আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, তবে এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। আর এভাবে করে মানে অল্প সময়ে যদি সবজিটা রান্না হয় তাহলে সবজির গুণাগুণটা খুব ভালো থাকে। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো হয়েছে। আমার অবশ্য এই সবজিগুলো অনেক পছন্দ, তবে আমাদের বাচ্চারা যেহেতু খেতে চায় না, তাই এভাবে করে একটু লবণীয় করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। শেষ করবেন কিনা জানি না, দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকে খুবই অসাধারণ ছিল। এভাবে করে আপনারাও একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।